নির্বাচন কমিশন এখানে সিইও, যে কেউ আসুন তাকে সন্তুষ্ট হতে হবে, এখানে যুদ্ধ করে কিছু মিলবে না। ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মুসলিম মন্ত্রীর। যেখানে রাজ্য সরকার এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন, সেখানে কিনা তারই মন্ত্রিসভার এক সংখ্যালঘু মন্ত্রী বলছেন নির্বাচন কমিশনারের সঙ্গে যুদ্ধ করে কিছু মিলবে না। এসআইআর এর হিয়ারিং এর সাধারণ মানুষের যে অসুবিধে হচ্ছে তার দায় নির্বাচন কমিশনের, রাজ্য সরকারের নয়। এসআইআর এর হিয়ারিং নোটিশ বিভ্রান্তের মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষজনের। আর সেই সমস্যা নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানে নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে একাধিক সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচন কমিশন এখানে সিইও, যে কেউ আসুন তাকে সন্তুষ্ট হতে হবে, এখানে যুদ্ধ করে কিছু মিলবে না। আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। সেটা কেন ঘটেছে দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, কিন্তু সেটা দেখা হচ্ছে না। আমি ছোটোখাটো নেতা, বড় নেতা নই। যারা বড় বড় নেতা বলেন তারা যান না কেন? আমি বলছি কারণ আমার একটা দায়বদ্ধতা আছে। কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। নির্বাচন কমিশন এখানে সিও, যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে ওই মানে মল্লম যুদ্ধ করে কিছু মিলবে না। আপনি আপনার সংগঠনের সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী, এই যে ভাঙচুরের ঘটনা ঘটছে, বিভিন্ন বিডিও অফিস, এসডি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে, সেই হিসেবে আপনার আমি এক মিনিট, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা সমর্থন করে না। এটা ঘটেছে কেন দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না। এটা হলো হচ্ছে না। আর আমি নেতা, আমি ছোটখাটো নেতা ভাই, বড় নেতা নয়। যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন? এটা আমি বলছি আজকে, এটা টিএমসি বলছি। আমি বলছি কেন, আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা শুনুন, ফরাক্কার এমএলএ এর খতিয়ান আমি দেব না। তার কথা তাকে জিজ্ঞেস করুন। আমি কলকাতায় 40 বছর কাজ করছি। একটা ঘটনা দেখান যে একটা চাবুক নিয়ে আমরা কোথাও কিছু করেছি। কারোর সঙ্গে 99% একদিকে, 1% 99 একদিকে, ওই বিচার করবেন না। এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই, এটা বলে দিলাম। কিন্তু ইলেকশন কমিশন গভর্নমেন্টকে ভাবতে হবে কি করে মানুষের মনের ক্ষোভটা দূর হবে। আমি নিশ্চিত উদ্যোগ হওয়ার জন্য আজকে আমরা কি ঘাস কাটতে এসছি নাকি? এই তো বলছি তো, আমি ঘাস কাটতে আসিনি। আমাদের সে আছে, রাজ্যের সংগঠন আছে, গ্রামে গ্রামে পৌঁছে যাবে, মানুষের চাপটা কমবে। গভর্নমেন্টে আমার থেকে সব বড় বড় বুদ্ধিমানরা আছে, আমাকে জিজ্ঞেস করবেন না গভর্নমেন্ট কি কিছু চাইছে। আমাকে না উনি বলেছেন, বলে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যারা বলি বর্ধমানের একজন ইমাম সাদিক সাহেব, তার নাম, আজ থেকে 2 দিন আগে আরামবাগে বাড়ি, বর্ধমানে কমল সাগরের ইমাম ছিলেন। উনি বললেন আমার 4টি মেয়ে, আমার মেয়েদের নোটিশে তোমরা 6 ভাই বোন। ও বাবা বলছে আমার তো 4টি ভাই নেই। উনি তখন বললেন এগুলো ইন্টারন্যাশনাল কেউ কিছু করেছে, ইনকোয়ারিতে যখন জানা যাবে 4 জনের 4 জনই সেখানেই থাকবেন। এইরকম মানে সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে না। এরপরে বেলডাঙ্গা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করতেই রেগে লাল হয়ে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি সাংবাদিকদের চুপ করিয়ে বলেন, বেলডাঙ্গা উত্তপ্ত করে নজির সৃষ্টি করতে চাইছে। আমি বলছি আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না। বেলডাঙ্গায় কি সব মানুষ খারাপ? বেলডাঙ্গায় ভালো মানুষদের খোঁজেন না কেন? পচা মালকে নিয়ে বলেন কেন? এই সব কি আমার দায়িত্ব? যা ঘটেছে আপনারা আমাদের ব্যবহার করেননি কেন? কেন আমাকে জিজ্ঞাসা করেননি? এই বলে চেয়ার ছেড়ে উঠে যান। কি বললেন তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের মন্ত্রী? আসুন শুনি। বেলডাঙ্গাতে উত্তপ্ত করে আপনার নজির সৃষ্টি করতে চাইছেন, আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না, এটা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি। বলো, তাকে জিজ্ঞেস করুন না, আমি উর্দুতে বলবো। আমি বলি, আমি বারবার জিজ্ঞেস করেছি, উনি বললেন রাজ্যে 40% মাইনরিটির নাম নোটিশ গেছে, এটা আমি স্বীকার করি। কিন্তু উনি বললেন
আমার যেটা জেলাকে জিজ্ঞেস করলে আমার সামনে একটা এডিএমকে ফোন করলেন আমার সামনে বললেন তারা নিজের তথ্য প্রমাণ আমরা চেয়েছি দিলে ওটা আস্তে আস্তে কমবে। আমার বক্তব্য যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে বাদ যাবে, ভোটার থেকে বাদ যাবে কেন বলুন, আমাদের লড়াই সেখানে। উনি বললেন এটা সম্ভাবনা খুব কম। ব্যাস। না, আমি জিজ্ঞেস করি বেলডাঙ্গা সবাই খারাপ, আমাকে উত্তর দিন। ভালো ভালো মানুষকে আপনারা বেলডাঙ্গা খোঁজেন না কেন? পচা মালকে নিয়ে বলেন কেন? কার দায়িত্ব? আমার দায়িত্ব নাকি? যা ঘটেছে আপনারা আমাদেরকে ব্যবহার করেননি কেন? কেন জিজ্ঞেস করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে? আজকে জল মাথার মধ্যে বই আমার জিজ্ঞেস করছেন কেন? নির্বাচন কমিশন এখানে সিইও, যে কেউ আসুন তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে যুদ্ধ করে কিচ্ছু মিলবে না। ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মুসলিম মন্ত্রী। যেখানে রাজ্য সরকার এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন, সেখানে কিনা তারই মন্ত্রিসভার এক সংখ্যালঘু মন্ত্রী বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুদ্ধ করে কিছু মিলবে না। এসআইআর এর হিয়ারিংয়ে সাধারণ মানুষের যে অসুবিধে হচ্ছে তার দায় নির্বাচন কমিশনের, রাজ্য সরকারের নয়। এসআইআর এর হিয়ারিং নোটিশ বিভ্রান্তের মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষজনদের। আর সেই সমস্যা নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানে নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে একাধিক সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশন এখানে সিইও, যে কেউ আসুন তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে যুদ্ধ করে কিচ্ছু মিলবে না। আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। সেটা কেন ঘটেছে সেটা দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, কিন্তু সেটা দেখা হচ্ছে না। আমি ছোটোখাটো নেতা, বড় নেতা নই। যারা বড় বড় নেতা বলেন তারা যান না কেন? আমি বলছি কারণ আমার একটা দায়বদ্ধতা আছে। কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী? আসুন শোনাই আপনাদের। নির্বাচন কমিশন এখানে সিও, যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে ওই মানে মল্লম যুদ্ধ করে কিছু মিলবে না। আপনি আপনার সংগঠনের সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী, এই যে ভাঙচুরের ঘটনা ঘটছে, বিভিন্ন বিডিও অফিস এসডি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে, সেই হিসেবে আপনার আমি এক মিনিট, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এটা সমর্থন করে না। এটা ঘটেছে কেন দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না। এটা হলো হচ্ছে না। আর আমি নেতা, আমি ছোটখাটো নেতা ভাই, বড় নেতা নয়। যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন? এটা আমি বলছি আজকে, এটা টিএমসি বলছি। আমি বলছি কেন, আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা শুনুন, ফরাক্কার এমএলএ এর খতিয়ান আমি দেব না। তার কথা তাকে জিজ্ঞেস করুন। আমি কলকাতায় 40 বছর কাজ করছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।